আসসালামু আলাইকুম ওস্তাদ নোমান আলী খান। আপনাকে আমাদের মাঝে পেয়ে টুয়ার্ডস ইটার্নিটি পরিবার অত্যন্ত আনন্দিত। এখানে এসে আমারও বেশ ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি সেই চিরায়ত প্রশ্নটি করতে চাই, নোমান আলী খান কে? মাঝে মাঝে মনে হয় আমিও জানি না। এই প্রশ্নে আমার নতুন উত্তরটা হবে একজন আমৃত্যু শিক্ষার্থী। আমার মনে হয় আমার শেখার প্রতি একটা নতুন ভালো লাগার সৃষ্টি হয়েছে। সবার মতো আমারও অনেকগুলো দিক আছে। আমি বোকাশোকা একজন মানুষ। আমি শিশুদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমার চমৎকার একটি ছোট্ট ছেলে আছে, পরিবারের নতুন সদস্য। ইদানিং তাকে নিয়ে ব্যস্ত আছি। আপনি একসময় নাস্তিক ছিলেন, এ কথা কি সত্যি? কিছু সময়ের জন্য হ্যাঁ, আমি নাস্তিক ছিলাম। ধর্ম আমার কাছে অবান্তর মনে হতো। আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা, আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি। ধর্ম হলো মানুষের স্বাধীনতাটাকে নিয়ন্ত্রণের একটা উপায়। তো যখন আপনি ধর্মের বন্ধন থেকে বেরিয়ে আসেন, তখন আপনি ঈশ্বরের হাত থেকেও কিন্তু মুক্তি পেয়ে যান। কলেজে আমি বেশ কিছু ফিলোসফি কোর্স করেছিলাম, যেগুলো কোনো কাজে আসেনি। আপনার জীবনধারা কিভাবে বদলে গেল, আর সে ঘটনাটা কি ছিল? বেশ কয়েকটা কারণ ছিল, বেশ কয়েকটা ঘটনা ছিল। স্বপ্নটা ছিল সবচেয়ে বড় ঘটনা। তো স্বপ্নটা ছিল, আমার একটা অভ্যাস ছিল। আমার বেশিরভাগ বন্ধু ছিল অমুসলিম। হিন্দু বন্ধুই বেশি ছিল নিউ ইয়র্কে। কয়েকজন ইহুদি বন্ধুও ছিল, এবং কেবল একজন ছিল মুসলিম। কিন্তু আমি ছিলাম নিউ ইয়র্কে, এবং কুইন্সে ঘরগুলো যেমন হতো, আমার একটা বেসমেন্ট ছিল। আমি বেসমেন্টে থাকতাম, আর বাবা মা ওপরে। তো আমার রুম ছিল নিচে, আর বের হওয়ার আলাদা রাস্তাও ছিল। আর যখনই কোনো পার্টি থাকতো, আমি চুপি চুপি বেরিয়ে যাওয়ায় এক্সপার্ট হয়ে গেছিলাম। আর বুঝলেন তো, সেই পুরনো উপায়, বালিশ রেখে আর সেটা চাদর দিয়ে ঢেকে আমার শেপ দিয়ে দিতাম, ফ্যান চালু রাখতাম, এই সেই। তো এই সমস্ত কিছু করে আমি একটা পার্টিতে গেলাম। আমি রাস্তায় প্রায় 2-3টে পর্যন্ত বাইরে ছিলাম। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়ি। আমি আগে ধরাও পড়েছি, আমি ধরা পড়েছি, মার খেয়েছি, তবে খুব সিরিয়াস কিছু না আর কি। কিন্তু আপনি জানেন পাকিস্তানিরা কেমন মারতে পারে, এটা আপনার সাইনাস ঠিক করে দেবে। কিন্তু এবার আমি পুরোপুরি পার পেয়ে গেলাম। আমি ঘরে ঢুকলাম, আর খুব খুশি ছিলাম যে বাহ, বেঁচে গেছি। বুঝলেন তো, কর্তৃপক্ষ মানে বাবা মায়ের থেকে। পরে ঘুমিয়ে পড়লাম, আর যখন ঘুমিয়ে পড়লাম এই স্বপ্নটা দেখি। পরিষ্কার দেখতে পাই আমি আমার কবরে শুয়ে আছি। এবং এটা ছিল, আপনি দেখেছেন হয়তো, ওই পুলগুলো বা ওই টাবগুলোর মতো, যেগুলোর পাশ দিয়ে পানি গড়িয়ে আসে। মনে হচ্ছিল যেন কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া আছে, এবং সেখান থেকে আগুন গড়িয়ে পড়ছে, ঠিক যেভাবে পানি গড়িয়ে পড়ে। কবরটা খোলা ছিল, তাই আমি উপরে দেখতে পাচ্ছিলাম, এবং উপর থেকে একটা আওয়াজ বলে উঠল, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না। মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল। মানে আমি স্বপ্নের ভেতর কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আমি জেগে উঠি। আর তারপরে যতটুকু মনে আছে আমি সেটা ফলো করি, অজু করি, এরপর সালাত আদায় করা শুরু করি। এবং আমার ঝাপসা মনে পড়ে যে সালাত ছিল 5 ওয়াক্তের। আমার ঠিক মনে ছিল না যে কত রাকাত বাকি। আপনি সালাত আদায় করছিলেন না? আমি অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করিনি, প্রায় 4 বছর ধরে আমি সালাত আদায় করিনি। মূলত যখন থেকে আমরা এখানে আসি, মাঝে মাঝে আমি একমাত্র জুমার সালাত আদায় করতাম, কিন্তু জুমা স্কুলের সময় হতো, তো আমি সেটাতেও যেতাম না।